আপনাদের কি জবা গাছের কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে? কোনোভাবেই গাছের কুঁড়ি এবং পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে পারছেন না? তারই সাথে গাছে যে নতুন নতুন কচি কচি শাখা পোশাকা আসছে, তার পাতাগুলি সমস্ত হলুদ হয়ে যাচ্ছে এবং ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তারই পাশাপাশি রয়েছে আমরা জুলাই মাসে এসে দাঁড়িয়ে বা বর্ষাকালে জবা ফুল গাছে কোন ধরনের পরিচর্যা করব, জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে বা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে গাছে কোন ধরনের খাবার দেব এবং এই জুলাই মাসের ওভারঅল পরিচর্যাটি আমরা কেমন করব, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও। নমস্কার বন্ধুরা, মাই হোম গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই। আগের ভিডিওগুলিতে আপনাদের মধ্যে অধিকাংশ বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছিলেন যে আপনাদের গাছের গ্রোথ একদমই ভালো হচ্ছে না, গাছের বয়স অনেক হয়ে গিয়েছে, গাছের গ্রোথও মোটামুটি ভালো আছে, কিন্তু গাছে একদমই ফুল আসছে না। অনেকে কমেন্ট করছেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের কুঁড়িগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছের গ্রোথ ভালো হচ্ছে না। আবার অনেকে কমেন্ট করছেন জুলাই মাসে এসে দাঁড়িয়ে আমরা জবা ফুল গাছে কোন ধরনের খাবার দেব প্রচুর প্রচুর ফুল পেতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে আপনারা অনেক কিছু মিস করে যাবেন এবং আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই জুলাই মাসে এসে দাঁড়িয়ে জবা ফুল গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়, কিন্তু তেমনই এই সময় গাছে প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ দেখা দেয়। গাছে মিলিবাগের আক্রমণ দেখা দেয়, গাছের কুঁড়ি হলুদ হয়ে যায়, পাতা হলুদ হয়ে ঝরে যায়, এই সমস্ত রকম সমস্যা দেখা দেয়। তো চলুন বন্ধুরা, এই জুলাই মাসে এসে দাঁড়িয়ে বা বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনার জবা ফুল গাছে কোন ধরনের পরিচর্যা করলে গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পাবেন বা গাছে এই সময় কোন ধরনের খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন, চলুন আমরা দেখে নিই। প্রথমত, আপনারা যদি চান আপনাদের জবা ফুল গাছের কুঁড়ি ও পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হোক, তাহলে আপনাকে আপনার গাছটিকে রাখতে হবে একদম শেড এরিয়ায়। কোনোভাবেই যাতে বৃষ্টির জল আপনার গাছে না এসে পড়ে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ বৃষ্টির ফলেই আমাদের জবা গাছের কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় এবং গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায়। কারণ বৃষ্টির ফলে কি হয়, বৃষ্টির যদি অতিরিক্ত পরিমাণে জল আপনার টবে এসে জমা হয়, সেক্ষেত্রে অনেক সময় জবা গাছের কুঁড়ি ও পাতা হলুদ হয়ে ঝরে যায়। তাই আপনারাও যদি চান আপনাদের জবা গাছের কুঁড়ি ও পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হোক, তাহলে আপনাকে এই জুলাই মাসে এসে দাঁড়িয়ে বা বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনাকে আপনার গাছটিকে রাখতে হবে একদম শেড এরিয়ায়। তাহলেই জবা গাছের কুঁড়ি ও পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে। তাছাড়া গাছটিকে যদি আপনার শেড এরিয়ায় রাখেন, গাছের গোড়ায় কোনো রকম পচন লাগার সম্ভাবনা থাকবে না। দ্বিতীয়ত, এখন যেহেতু জুলাই মাস বা বর্ষাকাল চলছে, এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আমাদের সবাইকে একটি কথা খেয়াল রাখতে হবে, কোনোভাবে বৃষ্টির জল যাতে আমাদের টবে এসে না জমা হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনাদেরকে একটি কাজ করতে হবে, টবের ড্রেনেজ হলে মুখটিকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই যাতে বৃষ্টির জল আপনার টবের দিকে না জমা হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ টবে যদি আপনার জল এসে জমা হয় সেক্ষেত্রে গাছের গোড়া শিকড় পচতে শুরু করবে এবং গাছের কুঁড়ি ও পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাবে। সব থেকে ভালো হয় এখন গাছটিকে শেড এরিয়ায় রাখলে কোনো রকম অসুবিধা থাকবে না এবং গাছের গোড়ায় জল জমে যাওয়ার কোনো রকম চিন্তাও থাকবে না। তৃতীয়ত, কেন আমাদের জবা গাছে যে নতুন নতুন পাতাগুলি আছে সেগুলি কেমন হলদেটে হয়ে যাচ্ছে বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এটি কেন হচ্ছে? জবা গাছের কচি কচি পাতাগুলি এরকম হলুদ হয়ে ঝরে যাওয়ার প্রথম যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল, সেক্ষেত্রে গাছের গোড়ার মাটি সারাক্ষণ স্যাঁতস্যাঁতে বা ভেজা ভেজা থাকে। এ কারণেই আমাদের জবা গাছের গোড়ার মাটিটি সারাক্ষণ ভিজে থাকার কারণে আমাদের গাছের পাতাগুলি এইভাবে হলুদ হয়ে যাচ্ছে। বা গাছের গোড়ায় যদি আপনার অতিরিক্ত পরিমাণে জল দিয়ে থাকেন বা সারাক্ষণ গাছের গোড়ার মাটি কাদা কাদা হয়ে থাকে, সেক্ষেত্রে গাছে এই সমস্যাটি দেখা দেয়। পরবর্তী যে কারণে গাছের পাতা হলুদ হয়ে যায় সেটি হলো, গাছের গোড়ায় যদি আপনার অতিরিক্ত পরিমাণে রাসায়নিক খাবার প্রয়োগ করেন বা যে কোনো রকম খাবার যদি গাছে অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করেন, সেক্ষেত্রে গাছের পাতা অনেক সময় এরকম হলদেটে বা ফ্যাকাশে হয়ে যায়। তো এই অবস্থায় আমরা কি করব? তো কিছুই নয়, গাছে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। গাছে একদমই অতিরিক্ত পরিমাণে খাবার দেওয়া চলবে না, যতটা পরিমাণ ততটা অনুযায়ী খাবার দিতে হবে। পাশাপাশি গাছের গোড়ায় যেন অতিরিক্ত পরিমাণে জল না জমে বা অতিরিক্ত পরিমাণে জল না দেওয়া হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি এখন যেহেতু জুলাই মাস চলছে বা বর্ষাকাল চলছে, এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে বা জুলাই মাসে এসে দাঁড়িয়ে আমাদেরকে গাছে খুব ভালো মানে ঘন ঘন ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করতে হবে বা খুব ভালো মানে ছত্রাকনাশক আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে, কারণ এই বৃষ্টির সময় বা বর্ষাকালে এসে দাঁড়িয়ে গাছে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ দেখা দেয়।
এই ছত্রাকেরা কি করে, আমাদের গাছের গোড়ায় আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করে। পাশাপাশি গাছের গোড়ায় পচনে আক্রমণ দেখা দেয়। আবার অনেক সময় গাছের ছত্রাকে আক্রমণের ফলে আমাদের জবা গাছে যে নতুন নতুন কুড়িগুলি আছে সেগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যায়। তাই এই সমস্ত সমস্যার সমাধান করতে আমরা গাছে খুব ভালো মানে ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করব কমপক্ষে সপ্তাহে 3 বার। আমি আমার গাছে ছত্রাকনাশক হিসেবে যেটি প্রয়োগ করি সেটি হচ্ছে স্যাপ। আমি আমার গাছে প্রয়োগ করি 1 লিটার জলে আমি 1 চামচ নিই এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকে নিয়ে গাছে প্রয়োগ করি। আপনারা চাইলে এর পরিবর্তে স্যাপ, রিডোমিন গোল্ড, M45, ম্যানসার, ব্যাবিস্টিন গাছে প্রয়োগ করতে পারেন। ওগুলিও সেম 1 লিটার জলে আপনারা 1 চামচ নেবেন, সেটিকে খুব ভালোভাবে ঝাঁকে নিয়ে গাছে প্রয়োগ করবেন। আর অবশ্য করে আপনারা যখন গাছে এই ফাঙ্গিসাইডটি প্রয়োগ করবেন তার পরপরই যদি বৃষ্টিপাত হয় তাহলে গাছে আমাদেরকে পুনরায় আরও একবার ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে, কারণ বৃষ্টির ফলে ফাঙ্গিসাইড কোনো রকম কাজই হবে না। পরবর্তীতে আপনারা কি করবেন, গাছে যাদের আপনাদের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছে পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তারা গাছে কোন ধরনের খাবার দেবেন। যাদের আপনাদের গাছে জবা গাছের গ্রোথ ভালো হচ্ছে না, গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, আপনার যদি গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে চান, গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে চান, গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চান, আপনাকে গাছে পটাশিয়াম যুক্ত খাবার দিতে হবে। কারণ গাছে অনেক সময় পটাশিয়ামের অভাব দেখা দিলে গাছের গ্রোথ একদমই ভালো হয় না, গাছে একদমই কুঁড়ি আসতে চায় না, কুঁড়ি এলেও সেগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যায়, গাছের ফুল একদমই বড় হতে চায় না, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায়। তাই আপনারা আপনাদের যাদের গাছে ফুল আসছে না, গাছের গ্রোথ ভালো হচ্ছে না, তারা এই সময় গাছে পটাশিয়াম যুক্ত খাবার দিন। আপনারা বাজারে MOP বা মিউরেট অফ পটাশ বা লাল পটাশ খুঁজলে খুবই সহজে পেয়ে যাবেন এবং সেই লাল পটাশ আপনারা 1 চামচে অর্ধেক চামচ নেবেন এবং টবের চারিদিকে খুব ভালোভাবে সেটিকে ছড়িয়ে দেবেন। এই লাল পটাশ গাছে আপনারা প্রয়োগের ফলে কি হবে, গাছে যাদের কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছিল, গাছে পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছিল, সেগুলি ঝরে যাওয়া বন্ধ হবে, গাছে নতুন করে গ্রোথ আসতে শুরু করবে। এর পাশাপাশি আপনারা যারা জৈব উপায়ে ছাদ বাগান করেন তারা এর পরিবর্তে যেটি দিতে পারেন, কলার খোসা পচানো জল আপনারা গাছে দিতে পারেন। আপনারা কলার খোসাটিকে কুচি কুচি করে খুব ভালোভাবে কেটে নেবেন এবং সেটিকে আপনারা কিছুটা পরিমাণে জলের সাথে 1 সপ্তাহের জন্য খুব ভালোভাবে পচাতে দেবেন এবং সেটির সঙ্গে সমপরিমাণে জল মিশিয়ে সেটিকে গাছে প্রয়োগ করবেন সপ্তাহে 1 বার। কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছে প্রচুর ফুল আনতে শুরু করবে, গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার সমস্যার সমাধান হবে। তাই আপনারা গাছে এখন পটাশিয়াম যুক্ত খাবার গাছে চালিয়ে যান। পরবর্তীতে আমরা আসি, আপনাদের মধ্যে অনেকেই যারা কমেন্ট করছেন গাছে আমরা সব ধরনের খাবার দিচ্ছি, গাছে সব ধরনের পরিচর্যা করছি, তবুও গাছে একদমই ফুল আসছে না, গাছের গ্রোথ একদমই ভালো হচ্ছে না। তো তারা কি করবেন, তারা যেটি করবেন গাছটিকে আপনারা প্রুনিং করবেন। তো দেখুন বন্ধুরা, আমি আমার এখানে গাছটিকে প্রুনিং করেছি, যার ফলে গাছে অসংখ্য নতুন গ্রোথ আসতে শুরু করেছে। এখানটা আপনারা ডালটি দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন এখানটিকে আমি কাটিং বা প্রুনিং করেছিলাম। তাই আপনাদের যাদের গাছের গ্রোথ একদমই ভালো হচ্ছে না, আপনারা গাছের ডালগুলিকে কাটাই ছাঁটাই করুন। জবা গাছে প্রুনিং সারা বছরই কম বেশি করা যায়। এই বর্ষাকাল হলো জবা গাছে প্রুনিং বা কাটিং করার একদম আদর্শ সময়। তাই আপনাদের যাদের গাছ একদম ঝাগড়া হচ্ছে না, গাছে গ্রোথ ভালো হচ্ছে না, গাছে ফুল আসছে না, তারা এই সময় দাঁড়িয়ে গাছটিকে প্রুনিং বা কাটাই ছাঁটাই করুন। এই জুলাই মাসে এসে দাঁড়িয়ে বা বর্ষাকালে গাছে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ দেখা দেয়। এর সমাধান হিসেবে আপনারা কি করবেন, সবার প্রথমে আপনাদের গাছে যদি ছোটখাটো 1-2টি ডালে মিলিবাগের আক্রমণ দেখা দেয়, সেটিকে আপনারা তুলে বাগান থেকে অনেকটা দূরে ফেলে দেবেন, কারণ সেটি থেকে পরবর্তীতে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ দেখা দেবে। এই মিলিবাগ আপনারা চাইলে ঘরোয়া উপায়ে খুবই সহজে দমন করতে পারেন। আপনার যে রান্নার কাজে ব্যবহৃত হয় হলুদ, সেই হলুদ আপনারা 1 চামচ নেবেন এবং সার্ফ ডিটারজেন্ট আপনারা 1 চামচ নিতে পারেন, বা ভীম জেল আপনারা 1 চামচ নিতে পারেন, বা আপনারা 1 পাতা শ্যাম্পু নিতে পারেন। এই 3টির মধ্যে আপনারা যে কোনো একটি উপকরণ নেবেন এবং সেটিকে 1 লিটার জলে খুব ভালোভাবে মেশাবেন এবং আপনারা যেখানে 1 লিটার জলে সার্ফ পাউডার এবং হলুদটিকে মিশিয়েছেন সেটিকে আপনারা গাছে প্রয়োগ করবেন সপ্তাহে 2 থেকে 3 বার। আপনাদের গাছে যদি প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ দেখা দেয়, সে নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। এরপর চলুন আমরা ভিডিওর মূল বিষয়টিতে আসি। আপনাদের যাদের গাছে গ্রোথ ভালো হচ্ছে না, গাছে একদমই ফুল আসতে চাইছে না, গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছে পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তারা এই সময় এসে দাঁড়িয়ে বা জুলাই মাসে এসে দাঁড়িয়ে কোন ধরনের খাবার দিলে গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পাবেন, সেইটি আমি আপনাদেরকে শেয়ার করব। সবার প্রথমে আপনারা টবের গাছের গোড়া মাটিটিকে কিছুটা পরিমাণে খুঁচিয়ে নেবেন। এভাবে খুঁচিয়ে গাছের গোড়া মাটিটিকে যদি আপনারা আলগা করেন, সেক্ষেত্রে এর উপরে খাবারটি দিলে গাছ খুবই সহজে এই খাবারটিকে গ্রহণ করতে পারবে। জবা গাছের এই ম্যাজিক খাবার বলতে আমরা গাছে যে খাবারটি দেবো সেটি হচ্ছে NPK 10-26-26 বা সুফলা। এটি হচ্ছে যে কোনো গাছের জন্য একদম ম্যাজিক খাবার। আপনাদের যাদের গাছে ফুল আসছে না, গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছে পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তারা যদি গাছে এই খাবারটিকে প্রয়োগ করেন, গাছ ভর্তি করে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে।
এই খাবারটি প্রয়োগের নিয়ম হচ্ছে এটিকে আমরা গাছে 15 দিন অন্তর অন্তর বা মাসে 2 দিনের ব্যবধানে গাছে এটিকে আমরা প্রয়োগ করব। প্রত্যেক গাছে টব হিসেবে এটিকে আমরা গাছে 1 থেকে 1.5 চামচ করে এটিকে প্রয়োগ করতে পারি। আপনারা যদি 8 থেকে 10 ইঞ্চি সাইজের টবে গাছটি প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে আপনার 1 চামচ অর্ধেক চামচ মতো এনপিকে 10-26-26 নেবেন, বা এর থেকে বড় পাত্রে বা ফলের ক্যারেটে যদি আপনারা গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে আপনারা 1 চামচে 1 চামচ করে এই খাবারটিকে নিতে পারেন। এই খাবারটিকে যদি আমরা জবা গাছে প্রয়োগ করেন, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া, গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া সমস্ত রকম সমস্যার সমাধান হবে। বিশেষ করে এগুলি যদি ফল ফুলের গাছে দেওয়া যায় মারাত্মক হারে এটি কাজ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্য বন্ধুর কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে। এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে যে জবা গাছের ওভারঅল পরিচর্যাটি শেয়ার করলাম জুলাই মাসে এসে দাঁড়িয়ে বা বর্ষাকালে এসে দাঁড়িয়ে, এই পরিচর্যাটি আপনারা যদি ফলো করে চলেন গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পাবেন আপনারা এই জুলাই মাসে এসে দাঁড়িয়ে বা বর্ষাকালে এসে দাঁড়িয়ে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।